নমস্কার। কিষাণ মান্ডিতে আপনারা কিভাবে ধান বিক্রি করবেন, অর্থাৎ সরকারি ধান ক্রয় সেন্টারে ধান বিক্রি করবার জন্যই আপনারা কিভাবে ডেট বুকিং করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাতে চলেছি। অনলাইনের মাধ্যমে এই কাজটি কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন নিজের মোবাইল ফোন দিয়ে। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবার ডেট বুকিং করবার জন্যই সর্বপ্রথম আপনারা ইপ্যাডি পোর্টালে ভিজিট করবেন। এরপর বাম পাশের দিকে ফার্মার সার্ভিস বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটার নিচের দিকে দেখুন ফার্মার সেলফ শিডিউলিং বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন আপনি ডেট বুকিং করবার জন্য আধার কার্ডটাকে ইউজ করতে পারেন, ভোটার কার্ডটাকে ইউজ করতে পারেন, কৃষক বন্ধু আইডি নাম্বার ইউজ করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করতে পারেন। যেটা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর তার নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে এবং এরকম একটা ট্রানজ্যাকশান আইডি শো করবে। এই ক্লোজ অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে পারচেস সেন্টার। সরকারি যে ধান ক্রয় সেন্টারে আপনি ধান বিক্রি করবেন বলে আগে সিলেক্ট করেছিলেন সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভেন্যু অ্যাড্রেস। এই সিলেক্ট ভেন্যু অ্যাড্রেস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে ভেন্যু অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নেবেন। ভেন্যু অ্যাড্রেস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ক্যালেন্ডারের মধ্যেই আপনি দেখতে পাবেন কোন ডেটগুলো ফাঁকা রয়েছে। যেই ডেটগুলো রেড মার্ক রয়েছে সেগুলো কিন্তু খুব কম ফাঁকা রয়েছে, যেগুলো ইয়েলো মার্ক থাকবে সেগুলো কিন্তু মাঝারি সংখ্যক ফাঁকা রয়েছে, আর যেগুলো গ্রিন মার্ক থাকবে সেগুলো কিন্তু অনেক পরিমাণ খালি রয়েছে। এমনটাই কিন্তু এখানে ডেটগুলোকে নির্দেশ করে। তাই যে ডেটে আপনি ধানটাকে বিক্রি করতে চাইছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আগে থেকে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করে রেখেছেন সেটা এখানে শো করবে। এই ব্যাঙ্ক ডিটেলসটাকে কনফার্ম করবার জন্য এস অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফার্মার ডিটেলস, এটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে এবং কতটা পরিমাণ ধান আপনি এখানে বিক্রি করতে পারবেন সেটাও কিন্তু এখানে শো করছে। এরপর নিচের দিকে কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। আপনি কত কুইন্টাল ধান বিক্রি করতে চাইছেন তার পরিমাণটা এখানে এন্টার করে দেবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করবার পর এখন কিন্তু আপনাদেরকে টাইম সিলেক্ট করতে হবে। এই জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। কোন টাইমে আপনি ধানটাকে বিক্রি করতে চাইছেন আপনার পছন্দ মতো টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। টাইম সিলেক্ট করবার পর এরপরে রয়েছে সল্ট, অর্থাৎ সিরিয়াল বুকিং করতে হবে। কোন সিরিয়ালটা আপনি নিতে চাইছেন সেই সিরিয়ালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ডেট শিডিউলিংটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এই নির্দিষ্ট ডেটেই কিন্তু আপনি সরকারি ধান ক্রয় সেন্টারে ধানটাকে বিক্রি করতে পারবেন। যে ডেট আপনি সিলেক্ট করেছেন সেই ডেট এবং সেই সিরিয়াল নাম্বারে গিয়ে কিন্তু আপনি ধানটাকে বিক্রি করতে পারবেন। কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবার জন্য এইভাবে ডেট কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করা যায়। কিভাবে ডেটটাকে অনলাইনের মাধ্যমে বুকিং করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।